সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাইন্ডস অফ সেন্টেন্স। এখানে আমরা গত ক্লাসে করেছি অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 ধরনের। আজকের ক্লাসে আমরা জানব স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ গঠনের দিক দিয়ে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে গঠনের দিক দিয়ে হচ্ছে এটা 3 ধরনের, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন আসো সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। হিসেবটা সোজা, যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে আর একটা মাত্র ফাইনিট ভার্ব থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। যেমন দ্য বয়েজ প্লে ফুটবল, বালকেরা ফুটবল খেলে। এখানে সাবজেক্টটা হচ্ছে দ্য বয়েজ, তাহলে একটা সাবজেক্ট আছে, আর কি থাকবে, এটা ফাইনাইট ভার্ব থাকবে। তো ফাইনাইট ভার্বের মধ্যে কি আছে, প্লে খেলা, এটা পরিপূর্ণ ভার্ব, সমাপিকা ক্রিয়া। তাহলে একটা সাবজেক্ট আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে। সো আমরা এটা বলতে পারি দিস ইজ এ সিম্পল সেন্টেন্স, এটা এক ধরনের সিম্পল বাক্য। বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, এখানে খেয়াল করো একটা কমা দিয়ে এখানে আলাদা করা হয়েছে, এই একটা প্রথম একটা অংশ, এটা একটা ক্লজ। দ্বিতীয়ত একটা লেখা আছে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সে মিটিংয়ে অংশ নিতে পারেনি। এখানে আর একটা ক্লজ, এখানে দুইটা ক্লজ আছে, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। এখন খেয়াল করো প্রথম অংশে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, এখানে এই কোনো এখানে আমার কোনো ভার্ব নেই। খেয়াল করো বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, অর্থাৎ এখানে কোনো ভার্ব নাই, তার মানে এটা সেন্টেন্সের মধ্যে পড়ে না, ওটা একটা ক্লজের মধ্যে পড়ে না। কিন্তু এখানে আছে হি কুড নট অ্যাটেন্ড, এখানে কুড নট অ্যাটেন্ডটা হচ্ছে আমার ভার্ব, কুড নট অ্যাটেন্ডটা হচ্ছে এখানে ভার্ব, আর হিটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। তাহলে আমরা বলতে পারি এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখানে বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, এখানে আমার কি নাই, সাবজেক্ট ভার্ব নাই, তার কারণে আমরা বলতে পারি এখানে একটা সাবজেক্ট আর একটা ভার্ব আছে, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সমাপিকা ক্রিয়া থাকবে, তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এবার দ্বিতীয় অংশ কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। নিশ্চয়ই বোঝার বিষয়, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা প্রধান ক্লজ থাকবে। ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ভার্বের সমন্বয়ে গঠিত বাক্য বা বাক্যের অংশ বিশেষ, সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল হচ্ছে প্রধান, অর্থাৎ দুইটা যখন ক্লজ থাকবে একের বেশি, যে ক্লজটা মুখ্য ভূমিকা পালন করবে বাক্যের মধ্যে তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। আর এটার সাথে এই প্রিন্সিপাল ক্লজকে সহযোগিতা করে বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে সহায়ক ক্লজগুলো থাকবে তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এবার আসো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে আমরা কি চিনবো, এটা সহজ একটা বিষয়। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সাধারণত ইফ, দো, অলদো, অ্যাজ, বিকজ, সিন্স, সো দ্যাট, আনটিল, টিল, আনলেস, হোয়েন, হোয়াই, হু, হুইচ, হোয়ার, হাউ, বিফোর, আফটার, হোয়েদার, হোয়াইল, এই জাতীয় কনজাংশনগুলো বসে থাকে। যেমন আমরা যদি এখানে খেয়াল করো অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ অনেস্ট, সে সৎ। এখন খেয়াল করো প্রথম বাক্যে এখানে কমা দিয়ে এদিকে একটা ক্লজ, এদিকে আরেকটা ক্লজ, এই ক্লজের আগে অলদো আছে, তার মানে এই প্রথম ক্লজটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। প্রথম ক্লজটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ। বাকি আছে হি ইজ অনেস্ট, সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সে ধরনের বাক্যকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। 2 নম্বর উদাহরণটা দেখো, যেমন আছে আই নো দ্যাট হি উইল হেল্প মি। আই নো, আইটা হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, তাহলে আই নো মিলে হচ্ছে একটা ক্লজ। এখানে দেখো
হি এ সাবজেক্ট উইল হেল্প হচ্ছে ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তারপরে এটা আরেকটা ক্লজ। তারপরে ক্লজের সামনে কি আছে? দ্যাট আছে। তাহলে এই অংশটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ, আর এই অংশটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এখানে লেখা আছে প্রথম সেন্টেন্সে অলদো হি ইজ রিচ সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড হি ইজ অনেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখছি আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি উইল হেল্প মি সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অতএব সেন্টেন্স দুটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করি। যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ এবং অ্যান্ড, বাট, অর, এট, and so, therefore, not only but also ইত্যাদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে সেগুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, শুধু একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এমন না, এখানে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে এবং ওই প্রিন্সিপাল ক্লজগুলো কি দিয়ে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে দুইটা ক্লজের মাঝখানে আমার অ্যান্ড থাকতে পারে, বাট থাকতে পারে, অর। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। 8, তারপর অ্যান্ড সো অর্থাৎ নট অনলি বাট অলসো, তারপরে আরেকটা আছে নট অনলি বাট অলসো, দেয়ারফর এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে তখন ওই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এখন আসো আমরা উদাহরণটা যদি চেক করি তাহলে আমরা আরও ক্লিয়ার হব। হি ইজ রিচ, সে হয় ধনী। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট আর ভার্ব, তাহলে এটা হচ্ছে আমার একটা ক্লজ। এখন দেখো এখানে আবার আছে হি ইজ অনেস্ট, হি হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে আরেকটা ক্লজ। এই দুইটা ক্লজই কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কারণ আমার আগের মতো ওই ইফ, আনটিল, আনলেস এ জাতীয় কোনো ক্লজ এখানে যুক্ত নাই। অর্থাৎ আরও সহজে তোমরা মনে রাখতে পারবে, অর্থাৎ যে ক্লজগুলোর মাঝখানে অ্যান্ড, বাট, অর, এট, নট অনলি বাট অলসো, দেয়ারফর এই জাতীয় কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকবে, যুক্ত থাকবে, তখন আমরা ওগুলোকে সহজে বুঝতে পারবো যে হ্যাঁ এগুলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ বাট দিয়ে যুক্ত হয়েছে, সেজন্য এই সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। রিড অর ইউ উইল ফেইল, রিড এখানে ভার্ব আছে, আর সাবজেক্টটা উজ্জ, সাবজেক্টটা হবে ইউ, সাবজেক্টটা উজ্জ আমরা বুঝে নিতে হবে, এটা হচ্ছে ইউ, ইউ রিড তুমি পড়ো, অর ইউ উইল ফেল নতুবা তুমি কি ফেল করবে, তুমি অকৃতকার্য হবে। তাহলে একটা সাবজেক্ট আর ভার্ব, এটা প্রিন্সিপাল ক্লজ, এখানে ইউ আর সাবজেক্ট, উইল ফেল হচ্ছে ভার্ব, তাহলে এখানে আরেকটা ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ, এটাও প্রিন্সিপাল ক্লজ। দুটি প্রিন্সিপাল ক্লজ যখন আমরা এরকম অ্যান্ড, বাট, অর, এখানে অর দ্বারা যুক্ত আছে, সো আমরা বলতে পারি এই সেন্টেন্সটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম ও দ্বিতীয় সাবজেক্ট যদি এক হয় তাহলে সাবজেক্টটি উজ্জ থাকবে, ঠিক আছে। উপরোক্ত 3 প্রকার সেন্টেন্স ছাড়া আরও 2 ধরনের সেন্টেন্স আছে, একটা হচ্ছে মাল্টিপল সেন্টেন্স আর একটা হচ্ছে ডাবল সেন্টেন্স। একটা মাল্টিপল আর একটা হলো ডাবল। তো মাল্টিপলটা কি? যে সেন্টেন্সে 2-এর অধিক কোঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে আমরা বলবো মাল্টিপল সেন্টেন্স। যেমন দি বয় কেম হোম, টুক রেস্ট, ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, 2-এর অধিক আমার কি ক্লজ আছে, সেজন্য এটা হচ্ছে মাল্টিপল ক্লজ। আর ডাবল ক্লজে আমার দুইটা ক্লজ থাকবে, সেটাকে আমরা ডাবল ক্লজ বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।